গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি পারমিতা অ্যান্ড উষসী স্ট্রিম চ্যানেলের নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন যাচ্ছি একটা ছোট্টখাট্টো দুদিনের ট্রিপে। কোথায় যাচ্ছি হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। তো ওখানে গিয়ে সাইট সিন যা যা ঘুরে দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে তোমাদের। আর এই যে আমাদের গ্রুপের এইখানে আমার গ্রুপের আরেকজন মেম্বার চলে এসছে রেডি হয়ে, আমাদের চ্যানেলের একজন মেম্বার, গ্রুপের নয়। তো যাই হোক, ঠান্ডাটা তো বেশ জমিয়ে পড়েছে। যতদূর শুনেছি ওই দিকেও বেশ ভালো ঠান্ডা। জানি না কীরকম কী অবস্থা, কী পরিস্থিতির মধ্যে দাঁড়াবো, কিন্তু যাচ্ছি, রিস্ক নেই, চলো যাওয়া যাক। বন্ধুরা, চলে এসেছি শেওড়াফুলি ঘাটে। তো এখান থেকে লঞ্চ পার হয়ে শেওড়াফুলি যাব। এখানে 2 পয়সা ঘাট বলে আমাদের ব্যারাকপুরে। পার হয়ে লঞ্চ ঘাট পার হয়ে ওইদিকে শেওড়াফুলি যাব। ওখান থেকে লোকাল ট্রেন থেকে চলে যাব হাওড়ায়। তো হাওড়া থেকে আমাদের রাত 12টায় ট্রেন আছে। ওই ট্রেনটি ধরে আমরা পুরুলিয়া পৌঁছাবো। তো চলো। বন্ধুরা, চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে, বসে আছি প্ল্যাটফর্মে। তো চলো, ট্রেন আসলে পরে লোকাল ট্রেনে উঠবো, উঠে হাওড়া যাবো। হাওড়া থেকেই আমাদের ট্রেন আছে। কি ট্রেন যেন আমাদের? চক্রধরপুর এক্সপ্রেস আছে রাত্রি 12টায়, ওটা ধরে আমরা। গুড মর্নিং ফ্রেন্ডস, পরের দিন সকালবেলা পৌঁছে গেছি। এখনও 7টা বাজেনি, মানে সূর্য এখনও ওঠেনি এখানে। এত ঠান্ডা, সবাই জমে গেছি ঠান্ডায়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। মানে মেঘলা কুয়াশা ভর্তি ওয়েদার। আর জানি না কতক্ষণ টিকতে পারবো, জানি না। এখানে মনে হচ্ছে তো আমরা গ্যাংটকে চলে এসেছি, এরকম অবস্থা। এত ঠান্ডা, এত ঠান্ডা। তো চলো এখন হোটেলে যাবো, গাড়ি বাইরে অপেক্ষা করছে। হোটেলে গিয়ে তারপরে আবার যখন সাইড সিনে বেরোবো, ভিডিওটা তখন কমপ্লিট করছি। তো বন্ধুরা, এই গাড়িটা করেই আমরা আজকে সারাটা দিন ঘুরবো। এই গাড়িটাই আমরা বুক করেছিলাম। তো গাড়িটা চলে এসছে আমাদের স্টেশন থেকে পিক আপ করার জন্য। বেরোলি কেন? হ্যাঁ, চায়ের দোকান দেখতে হবে। এই হচ্ছে পুরুলিয়া স্টেশন। এই যে এখানে আমাদের একজন মেম্বার ঠান্ডায় দাঁড়িয়ে আছে। আপনি কিছু বলবেন? ঠান্ডায় কিছু বলবেন না? কথা বেরোচ্ছে না ঠান্ডায়। তো বন্ধুরা, চলে এসেছি আমরা হীরামতি লজে। এটাই হচ্ছে আমাদের আপাতত থাকার ঠিকানা। তো এখানেই থাকবো আজকে, নাইটটা এখানেই কাটাবো। আর এখন হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো সাইট সিন ঘুরতে। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার কাম ব্যাক করছি ভিডিওতে। তো বন্ধুরা, আমরা এখন হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে রয়েছি। আর দেখো, শান্ত এখানে ফর্ম ফিল আপ বলবো না, অ্যাকচুয়ালি রেজিস্ট্রার করছে। রেজিস্টারে নাম এন্ট্রি করছে। আমাদের এখানে স্টে করার জন্য 2টো রুম বুকিং করা হয়েছে। 2টো রুমই নিয়েছিলাম, কারণ তাতে আমাদের ওয়াশরুমটা 2টো পাওয়া যাবে, একটু হেল্প হবে, সুবিধা হবে। তো চলো ঘরে যাওয়া যাক।
করেছি। আমরা না অ্যাকচুয়ালি দুটো রুম নিয়েছি, কারণ যাতে দুটো ওয়াশরুম পাওয়া যায়, কারণ ওয়াশরুমটা দুটো হলে একটু সুবিধা হয়। তো বন্ধুরা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি আমার রুমটা, দেখো। দুটো উইন্ডো আছে, এটা হচ্ছে আমাদের বেড, ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে, একটা ওয়ার্ড্রপ আছে, আর এখানে একটা তোমার মানে ড্রেসিং টেবিল আছে। এই হচ্ছে ড্রেসিং টেবিল। আর একটা রুম দেখাই, পাশেই একটা রুম। এই চলে এসেছি আর একটা রুম। এই যে একজন ঠান্ডায় বসে কাঁপছে, আর এখানে একটা উইন্ডো আছে, আর এই একটা বেড। তো চলো রেডি হওয়া যাক। তো রেডি হয়ে গেছি আমরা সবাই, এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের যে গাড়িটা আপনি দেখালাম একটু আগে, ওই গাড়িটা করেই আজকে অযোধ্যা সার্কিটটা ঘুরে দেখবো। তো সবার আগে চা খাবো, কারণ একদমই ঘুম কাটছে না। চা খেতে হবে তবে ঘুমটা কাটবে, কারণ রাত্রিবেলা একদমই ঘুম হয়নি ট্রেনে। আর ঠান্ডা তো তোমাদের দেখালামই বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, ট্রেনে ঠান্ডাতেই ঘুমোতে পারিনি ধরতে গেলে। তো যাই হোক, এখন একটু কষ্ট করে ঘুরে আসি। কষ্ট করে ঘুরে এসে তারপরে তো এখন চা খাবো, চা খেয়ে একটা ব্রেকফাস্ট করবো, সাইড সিট করবো, ঘুরে এসে একবার বাড়িতে রেস্ট নেবো। তো তোমাদের একটু আউটসাইডটা দেখিয়ে দিই হোটেল থেকে, একদম স্টেশনের কাছেই আমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, বাইরে একটা সুন্দর লেক আছে, ভিউটা খুব ভালো হোটেলের বাইরে, পরিবেশটা খুব সুন্দর। আর ওই দেখো সামনে যে হলুদ রঙের একটা বোর্ড দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পুরুলিয়া স্টেশন। আমরা একদম স্টেশনের কাছেই আছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমরা যে রেডি হয়ে গেছি, সবার ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো সবাই রেডি শীতের জিনিসপত্র নিয়ে। আর এই যে আমাদের কেয়ারটেকার দরজায় তালা দিচ্ছে, আমার শান্ত বড় মশাই। ও কেয়ারটেকার, বলো। চলো যাওয়া যাক, চা খাবো, ব্রেকফাস্ট করবো, তারপরে গাড়ি নিয়ে রওনা দেবো সাইড সিন দেখতে। বন্ধুরা চলে এসছি ব্রেকফাস্ট, বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে বেরোবো সাইড সিন দেখতে। খেয়ে বলো কেমন খেতে, আগে খেয়ে নাও, খেয়ে বলো কেমন খেতে। ধোসা ভালো খেতে। আর তোমাদের পুরি কেমন খেতে বলো। তো বন্ধুরা, ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে চলে আসছি ভিডিওটা কামড়া করছি। অযোধ্যা পাহাড়ে পৌঁছে গেছি, এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, তোমাদেরকে দেখিয়ে দিই, দারুণ দৃশ্য। তো বন্ধুরা দেখো, আমরা বেরিয়েছিলাম, রাস্তায় যেতে যেতে মাঝখানে একটা জায়গায় আমাদের ড্রাইভার ভাই এখানে স্টপ করলো গাড়িটা। এখান থেকে ভিউ পয়েন্টটা কিন্তু ভীষণ সুন্দর দেখা যায়। তো সেই কারণেই এখানে প্রত্যেকটা গাড়ি স্টপ হয়ে দেখো ছবি তুলছিল, আমরাও একটু এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। নিচের দৃশ্যটা দেখো খুব সুন্দর, আর পরিবেশটাও ভীষণ মনোরম পরিবেশ, বেশ ভালোই লাগছিলো এখানে কিছুটা সময় স্পেন্ড করতে। আর একটা কথা বন্ধুরা, তোমাদেরকে আমি সাজেস্ট করব, তোমরা যদি পুরুলিয়া ঘুরতে আসো, তোমরা কিন্তু সবসময় চুজ করবে হিল টপের কোনো হোমস্টে অথবা কোনো কটেজে থাকার। আমরা ছিলাম পুরুলিয়া সিটিতে, মেন সিটিতে, মানে স্টেশনের কাছে যে শহরাঞ্চল, সেখানে আমরা রুম নিয়েছিলাম।
আর খুব ঠান্ডার কারণে, কারণ আমরা ভাবছিলাম যে হিল টপে গিয়ে এই ঠান্ডায় থাকাটাই একটুখানি কষ্টকর হয়ে যাবে। তোমরা কিন্তু সেটা করো না, তোমরা হিল টপেই থেকো, তাহলে এখানকার প্রকৃতি পরিবেশ তোমরা আরও বেশি করে ফিল করতে পারবে। আর সন্ধেবেলার যে সাঁওতালি ডান্স সেটাও তোমরা দেখতে পারবে, যেটা আমরা মিস করেছি। তো বন্ধুরা, যেটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, সেখানে আমরা পৌঁছে গেছি। এই পাহাড়টার নাম হচ্ছে ময়ূর পাহাড়। এখানে ওপর থেকে ভিউটা ভীষণই সুন্দর দেখা যায়। আর আমরা যতটা ওপরে এসেছি তার থেকেও আরও কিছুটা ওপরে একটা মানে ওঠার জায়গা আছে, একটা টাওয়ার আছে। ওই টাওয়ারটায় উঠলে ওখান থেকে টপ ভিউটা কিন্তু ভীষণই সুন্দর দেখায়। তো সেই টপ ভিউটাও তোমাদেরকে দেখাবো। এই ময়ূর পাহাড়ে আমরা যেটা জানতে পেরেছি যে একটা সময় এখানে নাকি প্রচুর ময়ূর পাওয়া যেত, তো সেই জন্যই এই পাহাড়টির নাম ময়ূর পাহাড়। এখন কিন্তু বর্তমানে সেই ময়ূরগুলোকে আর দেখা যায় না। তো বন্ধুরা, এই জায়গাটা আমার এতই ভালো লেগেছিল, তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, ফটো তুলেছি, কিছু রিলসও বানিয়েছি, যেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, আমার মেয়েও ভীষণ আনন্দ পেয়েছে এখানে এসে। ও কিন্তু একা একাই ঘুরে বেড়াচ্ছিল, তো একা একাই এনজয় করেছে। তো চলো পরের ডেস্টিনেশনগুলো ঘুরে দেখবো। তো বন্ধুরা, চলে এসেছি মার্বেল লেকে, আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট। তো ওটা তো ফার্স্টে এমনি ভিউ পয়েন্ট ছিল, তা এখানে ভিউ পয়েন্টটা দারুণ। মানে আমি আর কি এর আগে ইউটিউবে ভিডিও দেখেছি, প্রচুর মার্বেল লেকের ব্লগ দেখেছি, তো খুবই সুন্দর জায়গাটা। চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আজকে জানাতে ভুলো না কমেন্টে যে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। বন্ধুরা, মার্বেল লেকে এসে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, এখানকার পরিবেশ দৃশ্য অবশ্যই সুন্দর, কিন্তু তার সাথেও যেটা ভালো লেগেছে, দেখো এখানে দুপাশে সারি সারি দোকান, খাবারের দোকান, ছোটোখাটো জিনিস কেনাকাটার দোকান, আর সামনে দেখো দোকানগুলোর এরকম একটা পাতার ছাউনি দিয়ে ছায়া দিয়ে রাখা হয়েছে। তো এই পাতার ছাউনিটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো দেখতে, এবং এই ছাউনির নিচ দিয়ে যে আমরা হেঁটে যাচ্ছিলাম, মাঝখানে রাস্তা আর দুপাশের দোকান, মানে খুবই ভালো লাগছিল। তো দেখো তোমাদেরকে একটু সেই দোকানগুলোও শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে মার্বেল লেকের টপ ভিউটা একটু দেখবো, তো চলো দেখা যাক। দেখছো, এই হচ্ছে মার্বেল লেক। পাথর কেটে বন্ধুরা, তুমি দেখো খালি তোমরা
যে মার্বেল লেকের ভিউটা কি অসাধারণ। আমি তো তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, সত্যি বলতে কি যে তোমরা যদি এখানে সামনাসামনি না আসো তাহলে কিন্তু তোমরা এই বিউটিটা বুঝতে পারবে না, এত সুন্দর বিউটি। তো সামনাসামনি আসলে পরে তোমরা এই বিউটিটা উপভোগ করতে পারবে। আমি জানি না তোমরা কতটা ভিডিও দেখে বুঝতে পারবে। ভীষণই সুন্দর জায়গা, ভীষণই সুন্দর। সুন্দর জায়গায় এসে একটু ফটো তুলবো না বা একটু রিলস বানাবো না, সেটা তো হতেই পারে না। তো চলো আমিও এখানে একটুখানি রিলস বানিয়ে নিচ্ছিলাম আর সবাই মিলে আমরা একটু ছবিও তুলছিলাম। আর ওদিকে আমার মেয়ের শখ হয়েছিল যে মার্বেল লেকের জলটা একটু হাত দিয়ে দেখবে। তো যাই হোক, এখানে ছবি তোলার পরে ওর বাবার সাথে দেখো রওনা দিয়েছে মার্বেল লেকের জলটা একটু হাত দিয়ে দেখার জন্য। তো বন্ধুরা, এই মার্বেল লেকটা যেভাবে তৈরি হয়েছে সেটা হলো এখানে প্রচুর মার্বেল পাথর রয়েছে। একটা সময় এখানে কিছু কাজের জন্য মার্বেলগুলো এখান থেকে কালেক্ট করা হয়, তুলে নিয়ে যাওয়া হয় খনন করে। আর এই যে জায়গাটা দেখছো, যেখানটা লেকটা রয়েছে, এটা একটা ফাঁকা জায়গায় পরিণত হয় এবং সেখানেই জলটা জমে একটা লেক তৈরি হয়েছে এবং তাই জন্য এই লেকটির নাম মার্বেল লেক দেওয়া হয়েছে। বন্ধুরা, চলে এসেছি বামনি ফলসে। এটা এখানকার খুব সুন্দর একটা ঝর্ণা বলতে পারো। তো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, বামনি ফলসের সৌন্দর্য ঠিক যতটা সুন্দর ঠিক ততটাই কষ্টকর হচ্ছে বামনি ফলসের সামনে অবধি পৌঁছানো। কারণ এখানে না খাড়ায় একদম সিঁড়ি রয়েছে, এতটাই মানে উঁচু নিচু সিঁড়ি এবং রাস্তা এতটাই এবড়ো খেবড়ো পাথর কেটে বানানো যে মানে ওখানে নামাটা যতটা সহজ, ওঠাটা ঠিক ততটাই কঠিন। ফলস দেখার জন্য আমাদের অনেকটা নিচে যেতে হয়েছিল। তো যার নামতে যতটা ইজি মনে হচ্ছিল, আমরা ওঠার সময় কিন্তু ততটাই কষ্ট পেয়েছি। প্রায় 350 কাছাকাছি সিঁড়ি তোমাকে অতিক্রম করে বামনি ফলসে তোমাদের পৌঁছতে হবে এবং আবার কষ্ট করে সেই ওপরে উঠতে হবে। তো দেখো, তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের সাথে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে আমি সাজেস্ট করব, বা পায়ের যদি কারো সমস্যা থাকে তাদেরকে কিন্তু এই বামনি ফলসে নামানোর চিন্তা তোমরা করো না। কারণ তারা যদিও বা ধরে কোনো রকমের সাহায্য নিয়ে নামতে পারবে, কিন্তু উঠতে গেলে কিন্তু ভীষণই প্রবলেমে পড়ে যাবে। কারণ এখানে ওঠার রাস্তাটা সত্যিই খুব দুর্গম আর প্রচণ্ড কষ্টকর। বামনি ফলস দেখে এলাম। বামনি ফলস দেখতে প্রচুর কষ্ট হয়েছে, কারণ বামনি ফলসে অনেকগুলো সিঁড়ি ওঠা নামার ব্যাপার ছিল, প্রায় 650 সিঁড়ি ওঠা নামার ব্যাপার ছিল। তো যাই হোক, তবুও আমরা সিঁড়ি নেমে উঠে বামনি ফলসটা দেখেছি, খুব ভালো লেগেছে। কিন্তু তুন্দ্রা ফলস আরেকটা যে ছিল সেটাতে আমরা আর যাইনি, কারণ বামনি ফলসে অতটা সিঁড়ি নেমে না প্রচুর টায়ার্ড লাগছিল। তো চলে এসেছি একটা খাবার হোটেলে। এখান থেকে পরবর্তী ডেস্টিনেশন আমাদের হচ্ছে মুখোশগ্রাম, চরিদা মুখোশগ্রাম। তো এখান থেকে আমরা লাঞ্চ করে। তো বন্ধুরা, চরিদা গ্রাম মুখোশ গ্রামে ঢোকার আগে আমরা চলে এসেছিলাম রাস্তায় একটি হোটেলে খেতে। হোটেলটা দেখতে ছোটোখাটো হলেও বন্ধুরা, এখানকার খাবার কিন্তু খুবই সুস্বাদু। কোনো রকম রিচ খাবার তোমরা পাবে না যেটা খেলে শরীর খারাপ হতে পারে। একেবারে ঘরোয়া এবং সুস্বাদু রান্না। তো এখানে খেয়ে আমরা চলে যাব মুখোশ গ্রামে। লাঞ্চ করার পর চলে এসেছি চরিদা মুখোশ গ্রামে। এখানে প্রচুর সুন্দর সুন্দর মুখোশ বিক্রি হয়, হস্তশিল্পের উপর তৈরি এই গ্রামটা। এখানে সবাই নিজে হাতে মুখোশ তৈরি করে। তো চলো আমাদেরকে দেখিয়ে দিই একটু মুখোশগুলো। তো বন্ধুরা, চরিদা মুখোশ গ্রামের মুখোশ শিল্প তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হাতে তৈরি করা এই মুখোশগুলো। এই দেখো, সামনে এই ছোট্ট বোনটি এই দোকানটির মধ্যে বসে নিজে হাতে মুখোশগুলিকে রং করছে। আর
সুন্দর সুন্দর ডিজাইন করে তৈরি করছে। তোমরা কিন্তু এলে এখানে এই মুখোশ গ্রামে হস্তশিল্প খুব ভালো মতন উপভোগ করতে পারবে এবং নিজের জন্য কোনো ছোটোখাটো বা বড় সাইজের ভালো মুখোশ তোমরা কিনে ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারবে। বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, সেটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। এখানকার বড় একটা শিব মন্দির। তো চলো দেখে আসি ঘুরে, এখনো দেখিয়ে দিচ্ছি। অনেকটা বড় এলাকা নিয়ে এই মন্দিরটা তৈরি। দেখো বন্ধুরা, সামনেই হচ্ছে লহরিয়া শিব মন্দিরের পুরো এরিয়াটা। মা দিকে ধরে ধরে নামাও। রাধা গোবিন্দর মন্দির রয়েছে সামনেই। এখানে দেখো বন্ধুরা, অনেকেই এখানে মানসিক করে এরকম ঢিল আর বিভিন্ন জিনিস আর কি গাছে বেঁধে দিয়ে গেছে। বন্ধুরা এই মন্দিরটার পাশেই হয়েছে একটা রাম মন্দির। সেই মন্দিরের পাশে একটু দেখালামই যে এলাকাটা বিশাল বড়ই একটা মানে এলাকা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। তো এটা হচ্ছে সেই রাম মন্দির। তো চলো তোমাদেরকে রাম মন্দিরটাও ভিজিট করে দিই। আর এই পাশে দেখো প্রচুর ছোট ছোট দোকান আছে কেনাকাটা করার জন্য। তোমরা আসলে এখান থেকে কেনাকাটাও করো। দেখো দেওয়ালের মধ্যে রামায়ণের বিভিন্ন ঘটনা খোদাই করে তৈরি করা হয়েছে মন্দিরটাকে। দেখো বন্ধুরা, তোমাদের যেটা বলেছিলাম যে পুরো রামায়ণের গল্প এখানে মন্দিরের মধ্যে সুন্দর করে তুলে ধরা হয়েছে। এখানে একটা থাম আছে। তো এই হচ্ছে রাম মন্দির। তোমরা কিন্তু অবশ্যই ওখানে একবার ভিজিট করো, খুব ভালো লাগবে দেখতে রাম মন্দিরটা। এই হচ্ছে সেই রাম মন্দিরের রাম সীতা লক্ষ্মণজি। পাশে বন্ধুরা জাস্ট ভিউটা একবার দেখো তোমরা, এত সুন্দর। একটা বিশাল লেক রয়েছে, খুব সুন্দর জায়গাটা। তো বন্ধুরা এখানে দেখো মামুনি মানে আমার শাশুড়ি মায়ের একটু পায়ের হাঁটুতে সমস্যা আছে, অপারেশন হয়েছে। তো সেই জন্য না ঢালু জায়গাগুলোতে ওনাকে একটু ধরে ধরে তোলা এবং আমরা ধরে ধরে নামাই। তো শান্ত এখানে সেটাই করছিল, ওকে একটু ধরে ধরে মামুনিকে নামাচ্ছিল। তা আমার মেয়ে দেখো ওখানে গিয়ে মজা করে রেলগাড়ির মতন করে ভিডিও তুলেছে। তো বন্ধুরা দেখো এখানে দুটো ড্যাম আছে, একটা আপার ড্যাম আর একটা লোয়ার ড্যাম। এটা হচ্ছে লোয়ার ড্যামের ভিডিও। আমরা এখানটা গাড়ির থেকে নামিনি, সোজা গিয়ে চলে গেছি আমরা আপার ড্যামে, এবং আপার ড্যামে নেমে তোমাদেরকে আমরা বাকি ভিডিওটা দেখাচ্ছি, বাকি দৃশ্যটা দেখাচ্ছি।
চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে আপার ড্যাম। লোয়ার ড্যামটা আমরা নিচ থেকে নেমে দেখিনি, আমরা গাড়িতে বসেই দেখেছিলাম। তো এখানে চলে এসেছি আপার ড্যাম্পে। তো চলো তোমাদেরকে আপার ড্যাম্পের ভিউটা একটু শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, এখানকার সৌন্দর্যটা না তোমাদের আমি মানে কি করে যে বোঝাবো, বলে বোঝানোর মতো ভাষা নেই। একটা সাইডে দেখো এরকম পাহাড়ের মাঝে সূর্যাস্ত হচ্ছে, আর একটা সাইডে হচ্ছে রাস্তাটার আর একটা পাশে আপার ড্যাম। মানে একদিকে আপার ড্যামের লেক, বিশাল বড় একটা লেক আর ভীষণ সুন্দর দৃশ্য, আর রাস্তার আরেক পাশে হচ্ছে এরকম পাহাড়ে ঘেরা জায়গা আর সূর্যাস্ত। তা তোমরা বন্ধুরা ওখানে গেলে সরাসরি যে মানে দৃশ্যটা অনুভব করতে পারবে, যেভাবে তোমরা জিনিসটাকে অনুভব করতে পারবে, আমার ভিডিওর মাধ্যমে তোমরা কতটা অনুভব করতে পারবে আমি জানি না, কিন্তু আমার কিন্তু জায়গাটায় গিয়ে ভীষণই ভালো লেগেছে। তো তোমাদেরকেও শেয়ার করে দিচ্ছি, তোমরাও যদি ঘুরতে যাও এই জায়গাগুলো কিন্তু কখনোই ভিজিট করতে মিস করো না। তো বন্ধুরা, প্রথম দিনের সাইট সিনের এটাই ছিল মানে আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছি এবং তারপর সোজাসুজি ফিরে গেছি আমাদের হোটেলে। তো চলো আমরা এরপরে হোটেলে ফিরে যাব এবং পরের দিনের আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। তো আমরা অলরেডি বাইরে ঢুকে গেছি। ঢুকে গিয়ে জাস্ট ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসেছি। বসে একটু স্ন্যাক্সের ব্যবস্থা করেছি, সেই স্ন্যাক্সগুলোই খাচ্ছিলাম। তো যাই হোক, আজকে সারাটা দিন তোমাদের কেমন লাগলো আমাদের সাথে কাটিয়ে, প্রত্যেকটা স্পট তোমাদেরকে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আজকে প্রথম দিনের ট্রিপ পুরুলিয়া, আর কালকে সেকেন্ড দিনের ট্রিপটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে। এই ব্লগে দেবো না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা নতুন বন্ধু আছো অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের ব্লগটা কেমন লাগবে। সবাই ভালো থেকো, শুভ রাত্রি, টাটা।